বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যতদূর ঘুরেছি ততদূর দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা একাডেমি যেখানে আমি মাঝে মধ্যে গিয়েছি, এবং ওরা পয়লা বৈশাখ সহ অনেক কিছু পালন করে। চারুকলা ছাত্রীরা ওখানে তারা কাজ করে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আর্ট একাডেমি স্কুল কলেজ দেখেছি। কিন্তু আমার কপিলমুড়িতে, যেটা ঐতিহ্যবাহী পুরাতন এই শহর, খুলনা জেলার শহরের আগে বিজলি বাতি এবং এক্সরে মেশিন তৈরি হয়েছিল, আমার নিয়ে আসছিল রাইসা বিনোদ বিহারী সাধু আমাদের কপিলমুড়িতে। অথচ এইখানে অনেক দেরি করে একটি আর্ট একাডেমি তৈরি হয়েছে, যেটা আমি ফেসবুকের মাধ্যমে অনেকবারই দেখেছি। আমার খুব ইচ্ছা হয় যে কোনো একদিন দেখতে যাব। এই যে ছবিগুলো আমি দেখছি যে এখানে নাকি ছোটো ছোটো বাচ্চারা এখানে ক্লাস করে এবং তারা আঁকা এবং বিভিন্ন ছবি তারা আঁকতে শুরু করেছে। হ্যাঁ, খাল বিল নদী নালা। হ্যাঁ, এই ছবিটা এই যে অরিত্র নাকি আমাদের এই যে সাংবাদিক তপন পালের ছেলে, ওটা ক্যানভাসে আঁকেছে, ক্যানভাসে অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে। বয়সটা অরিত্র দেখছি যে অল্প বয়স, কত বয়স হবে, 12 বছর বয়স, সুন্দর একটা ছবি আঁকিয়েছে। হ্যাঁ, আমি মাঝে ফেসবুকে দেখছিলাম এই যে কারেন্টের পোল, খাল বিল নদী নালা, হ্যাঁ মোরগ। হ্যাঁ, এই যে একটা আর্ট স্কুল, বাচ্চাদেরকে যদি আর্ট বিভিন্ন যদি শেখানো হয়, তাহলে তারা মাদকাসক্ত সহ বিভিন্ন এর থেকে এরা কিন্তু পরিত্রাণ পাবে। কারণ তারা যেটা দেখবে তাদের মাথায় একটা থিম আসবে যে এটা একটু এঁকে দেখি কেমন হয়, এটা একটু করে দেখি বন্ধুর দিক। এরকম কিন্তু এইভাবে কিন্তু আস্তে আস্তে মানুষের কিন্তু মনুষ্যত্ব গড়ে ওঠে। কিন্তু মানুষের এখন বাচ্চা কাচ্চারা, আমরা অভিভাবকরা যারা আছি, আমরা কিন্তু গুরুত্ব সহকারে ভালো আমরা দেখি না, বা ভালো আমরা কিছু করতে পারতেছি না। কি জন্য? যে আমরা কিন্তু ভালো শিক্ষা প্রতিষ্ঠান, ভালো মানের স্কুল, এইগুলো আমরা কিন্তু কোনো কিছু ভালো চয়েস করতে পারি না। যার কারণের জন্য আমরা মনে করি যে এই আর্ট একাডেমি কপিলমুড়িতে ছিল না প্রথম এটা। আমি আশা করি এই আর্ট একাডেমির মাধ্যম দিয়েই আমাদের এলাকার সর্বস্তরের ছেলেরা মেয়েরা তারা ক্লাস করবে, তারা আঁকবে, অবসর টাইমে তারা এ করবে। আমার মনে হয় কি সাপ্তাহিক মনে 2 দিন কি 1 দিন মনে হয় এখানে ক্লাস হয়। 2 দিন সাপ্তাহিক 2 দিন। সাপ্তাহিক 2 দিনে যদি বাচ্চারা এগুলো শেখে, তারা কিন্তু একটা বন্ধু মহলে কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু তারা দমদম একটা এগিয়ে যাবে। আমি কিন্তু ছোটবেলায় রজনীগন্ধা আঁকতাম একসময়, চমৎকার। মানুষ বলতো স্কুল কলেজে আমার কিন্তু এটা প্রশ্নটা ছিল। যাও, আপনি এই আমাদের কপিলমুড়ির ঐতিহ্যবাহী কপিলমুড়ি পবিত্র দাদা আমাদের আর্ট একাডেমির শিক্ষক। আমরা তার ফেসবুকে এবং তখন তার ফেসবুকে অনেকবার দেখেছি। আজকে সরজমিনে দেখতে আসলাম, খুব ভালো লাগলো। আশা করি এই বাচ্চারা আপনি একটা ভালো একটা স্কুল তৈরি করতে পারবেন, আর্ট স্কুল, সেই বিষয়টা আমরা খেয়াল করবো। আপনি যদি ঘর চান আমি ঘর দেবো, আমার বাজারে অনেক জায়গা আছে, আমাদের বিভিন্ন জায়গায় ঘর বাড়ি আছে। আপনার যদি সেরকম জায়গার দরকার হয় আমি সেখানে আপনার আর্ট একাডেমি করা দেবো। এছাড়াও আরও অন্য জায়গা আছে, সেখানেও দেওয়া যাবে, সমস্যা নেই। আপনি আর্ট একাডেমি করেন, আমরা সার্বিক সহযোগিতা করবো কপিলমুড়ি ছেলে হিসাবে। আর আপনার যে বাচ্চারা আছে, আমার কপিলমুড়ি প্রেস ক্লাবের আমি আহ্বায়ক আছি। আমি আশা করি আমি আমার এই সাংবাদিকদের নিয়ে একটি বনভোজন করবো। আমি চিন্তা ভাবনা করছি যে বাইরে যাব না, নদীতেই করব, ট্রলার নিয়ে নৌ ভ্রমণ করবো। আপনার এই বাচ্চারা যারা সাঁতার জানে না তাদের আজকে থেকে সাঁতার শিখতে পারবে, মানে এমনি এই উৎসাহে তারা সাঁতার শিখে যাবে। আর এদেরকে দিয়ে নদীর চিত্র আমি একটু আঁকাবো, প্র্যাকটিক্যালি এটা আঁকাবো। এটা যে কজন আছে এদের সাথে করে নিয়ে যাব, সেরকম একটা পরিকল্পনা করতেছি তখন আর আমি দুজন। এছাড়া আমার ক্লাবের প্রধান নেতৃবৃন্দ আছে, তাদেরকেও আমরা বিষয়টি একটু জানাবো যে বাচ্চারা এইগুলো করে, তাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে আমরা একটু সাথে নিতে চাই। এটা নিতে হয়, কারণ রাষ্ট্রপ্রধানরা যারা বাইরে যায়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যারা বাইরে যায়, তা সবার সঙ্গে কিন্তু 1-200 লোক থাকে। কারণ তারা কিন্তু যে বিভিন্ন স্তরের মানে বিভিন্ন শিক্ষণীয় বিষয় নিয়ে এসে বাংলাদেশে সেটা ডেভেলপ করার চিন্তা করে। তারপর আমাদের দেশে ডেভেলপ হয় না। কিন্তু আমরা ক্লাবের থেকে আমরা বাচ্চা কাছে নিয়ে যদি নৌপথে যদি নিয়ে তাদেরকে যদি শিক্ষানীয় কিছু করে আসি, আমরা থাকবো না কিন্তু তাদের মনে থাকবে। এই জন্য এদেরকে শিক্ষা দিতে হবে। আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য বাচ্চা কাচ্চাদের শিক্ষার মান অনেক উন্নত হওয়ার প্রয়োজন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ। আমি মনে করি যে বাচ্চারা শিখলে বিভিন্ন জায়গায় বসে তারা কিন্তু শিখবে, তাদের মাথায় কিন্তু অন্য কিছু ঢুকবে না। এখন ছেলে মেয়েরা সব মোবাইল নিয়ে পড়ে আছে। এমন একসময় এমনই হবে যে হ্যাঁ এই আর্ট কালচার এই মোবাইলের মাধ্যম দিয়ে তারাও এটাও শিখতে পারবে।
আমি ধন্যবাদ জানাই আজকের এই আর্ট একাডেমির শিক্ষক পবিত্র মণ্ডলকে, যিনি এই কপিলমুড়ির বাজারে প্রথম একটি আর্ট স্কুল করতে যাচ্ছেন এবং ইতিমধ্যেই সাড়া ফেলেছেন। আমি কিন্তু তাকে একদিন বলছিলাম যে আপনার বাচ্চারা তো ভালোই আঁকে, তাহলে আপনি আর্ট দেন না কেন? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আর্ট দিতে হয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একটু ফাঁকা জায়গায় দুটাটি আর্ট দিতে হয় যে আপনার বাচ্চা কাচ্চাকে এই আর্ট শেখানো। এইগুলো এই দেখেন স্বাধীনতার এই যে মনে হয় 5 তারিখের হোক আর এমনি আগের 21শে ফেব্রুয়ারি হোক, এই যে শিক্ষা হ্যাঁ, ওগুলো আগের এটা কিন্তু- 21শে ফেব্রুয়ারি। এটা বাচ্চারা কিন্তু শিখতে পারে। এটা কি? এটা বইয়ে একসময় আমরা কিন্তু এতে এই খেতাম, ওই যে বড়ই মাখা আচার খেতাম। এখন তো বাচ্চারা আচারও চেনে না, বইও চেনে না। এটা কিন্তু বই দারুণ। হ্যাঁ, এই যে অবশ্য হ্যাসাক লাইট আছে, হ্যাসাক। আমরা আরো একটা জিনিস দেখছি যে এই জিনিসটার সঙ্গে আমি খুব পরিচিত। খুব ছোটবেলায় বিয়েতে যেতাম, হেসাক লাইট ধরাই নিয়ে। আমি চিন্তা করতাম কি এমনি জলে কিভাবে, তো দেখতাম যে দারুণভাবে পাম্প টাম দিয়ে কেরাসিন দিলে কত সুন্দর করে দিত। আমি সবচেয়ে অবাক হতাম যে হেসাক লাইটের এই যে কেরাসিনটা ওঠে, এই ফুটো থেকে ওই ফুটো ওর মধ্যে চলে যায়। হ্যাঁ, আমি এটা নিয়ে গবেষণা করতাম। হ্যাঁ, এটা ঐতিহ্যবাহী, এটা জানেই না আমাদের বাচ্চারা, এটাও জানানোর দরকার আছে। হ্যাঁ, এরপরে মোটামুটি এই যে কুড়াল কাঠ কাটতেছে এই মোরগটা, হ্যাঁ, যাক সব দিক দিয়ে মোটামুটি একটি ভালো একটা সুন্দর একটা কাজ করতেছেন আপনি। আপনাকে কপিলমুড়িবাসীর পক্ষ থেকে, আমার প্রেস ক্লাবের পক্ষ থেকে, আমি সড়ক যোদ্ধা, আমি আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি বাচ্চাদের নিয়ে কাজ করেন। আমি আশা করি আপনার বাচ্চাদের শুধু আর্টের মাধ্যম দিয়ে সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতন করবেন। আমার কিন্তু একটা এটা আমি যে সড়ক দুর্ঘটনা নিয়ে আন্দোলন করি বলি যে শুধু আমাকে বলতে হবে তা কিন্তু না। আমি চাচ্ছি যে আপনাদের শিক্ষক, আপনারা যারা শিক্ষক আছেন বাচ্চাদের নিয়ে কাজকর্ম করেন, তাদের মাধ্যমেই, আপনাদের মাধ্যম দিয়ে আমি তাদেরকে শিক্ষা দেখতে চাই যে তারা ডিসিপ্লিনভাবে রাস্তায় চলবে। তাদেরকে ছবির মাধ্যমে আঁকায় তাদের দেখাই দেবে যে কীভাবে তারা মানে রাস্তায় চলবে, কিভাবে তারা অ্যাক্সিডেন্ট হয়, কিভাবে চললে তাদের ভালো হবে, তাদের পরিবারে তারা শিক্ষা দেবে, এইভাবে আর কি। এর মাধ্যম দিয়ে কিন্তু এটা করা সম্ভব। এটা আমরা যারা আন্দোলন করি শুধু যে আমরা করবো তা কিন্তু না, সবাইকে মিলে আমাদের একসঙ্গে ভালো কাজ করতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।